গাড়িটা প্যাকিং লোডে পার্ক করে এসে সূচনাকে দেখতে পেল না অভিক। অনা আর আবিদকে নিয়ে কোথায় চলে গেল? তাদের খুঁজতে খুঁজতে একটা ছোটোখাটো দোকানের সামনে গিয়ে দাঁড়ালো সে। হালকা পাতলা একটা ছেলে কোথা থেকে যেন ছুটে এসে সালাম দিল। আপনি কাউকে খুঁজছেন স্যার? ছেলেটা দেখে আবিক মৃদু হাসল, পিঠ চাপড়ে বলল, লিমন, কি অবস্থা? আমি এখানে পার্ট টাইম চাকরি করি স্যার। গুড। পড়াশোনা কেমন চলছে? ভালো স্যার। ওকে, এদিকে একটা মেয়েকে আসতে দেখেছো? কালো রঙের ড্রেস পরেছে, সাথে দুটো বাচ্চাও ছিল। ছেলেটার সাথেই মাথা নাড়ালো। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। ওই দিকে গিয়েছে, মাত্রই গেল। ওকে, ভালো থেকো। আবিক সেই দিকে এগিয়ে গেল। দোকানটা মাঝারি সাইজের। অনা আর আদিব দোকানের জিনিস ধরে টানাটানি করছে। দুটো ছেলে তাদের পেছন পেছন ছুটছে। আবিক তাদের দেখে হাসল। এই বিচ্ছু দুটো, এখানেও শান্তি নেই। সুজনা দোকানদারের সাথে বেশ আন্তরিকভাবে সাথে কথা বলছে, কথার ফাঁকে ফাঁকে হাসছে। আবিক দোকানটাকে চোখ বুলালো। সুই সুতা থেকে শুরু করে কাপড় চোপড়ের বিভিন্ন উপকরণ দোকানটিতে। অভিককে দেখে একজন যুবক এগিয়ে এলো। স্যার, আপনার কিছু লাগবে? না, আমি ওনার সাথে এসেছি। সূচনা ঘাড় ঘুরিয়ে থাকে দেখতে পেয়ে ব্যস্ত গলায় বলল, একটু তাড়াতাড়ি প্যাকেট করেন আঙ্কেল। দোকানদার প্রশ্ন ছুড়ল, উনি কে? তোমার আত্মীয় নাকি? সূচনা মিনমিনিয়ে বলল, আরে না, বাচ্চাগুলো চাচা। তারা বলতে বলতে আভিক এসে দাঁড়ালো তার কিছুটা দূরে। বলো, এইসব নিয়ে কি করবেন সূচনা? সূচনা চমকে তাকালো। সুই সুতোগুলো দেখিয়ে বলো, এগুলো? মায়ের জন্য। মা সেলাই করে তো, তাই। ও কি কি সেলাই করে? সূচনা বিড়বিড় করে বলল, মুখও সেলাই করে। সৌজন্যতা রক্ষাতে বলো, ওই যে জামা কাপড়, এই আর কি। লেডিস অর জেন্টস? লেডিস। মাথা তুলে চলে গেল অভিক। কোলে করে অনেকে নিয়ে এলো। অনেকটা উঁচু আর কালো পাথর মিশে রঙে দিয়ে কিছু লেন্স দেখিয়ে অনাকে বলল, এগুলো নেবেন? সূচনা বলল, এগুলো দিয়ে কি করব? আভিক আনার গালে চুমু খেলো। বলল, এগুলো আমার লিটল মাদারের জন্য। আপনারও চান? সূচনা মাথা নামিয়ে দুলিয়ে বলল, না। আভিক লেসগুলো কেনার পর বলল, ওকে চলুন। সূচনা বলল, কিন্তু আমি বাড়ি ফিরব। আভিক ঘাড় ফিরিয়ে তার দিকে ভুরু কুচকে তাকালো। তারপর আনাকে বলল, মাদার, কি খাবো আমরা? চিকেন বার্গার, এগ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, চিকেন টোস্ট, চিকেন উইংস, স্প্রিং রোল। অনা হাত দেখিয়ে বলল, সবগুলো খাবো। আবিক হেসে বলল, কিন্তু আপনার টিচার পালাইয়া করে কেন? অনা সূচনার দিকে তাকালো। বলল, টিচার খাবো। তুমি খাবে? মজা। সূচনা ডান হাতে বাম হাতে বাহুতে হাত বুলাতে বুলাতে বলল, আমি রেস্টুরেন্টে বসে খেতে পারবো না, আশেপাশে প্রতিবেশী আছে। অভিক ফুস করে শ্বাস ছাড়ল। দু ঠোঁটের ফাঁকে বাতাস ছেড়ে বল, ওকে, ওদের নিয়ে গাড়িতে বসুন, আমি আসছি। কিন্তু আমি বাড়ি ফিরব, আমি আপনাকে নামিয়ে দেব। সুজনা চুপ করে থাকলো। উফ, তাকে ছেড়ে দিলে কি হয়? আভিক তাদের রেখে চলে গেল। কয়েক মিনিটের মধ্যে চলে গেল হাতে করে বেশ বড় সাইজের কয়েকটা প্যাকেট নিয়ে। সুজনা অনা আর আভিককে সামলে ব্যস্ত। অভিক আসতেই বলল, কিছুক্ষণের মধ্যে আজান পড়বে, আমি আসি। অভিক প্যাকেটটা দেখিয়ে বলল, ওসব কার জন্য এনেছি, খেয়ে যান। সুজনা আবার সময় দেখিয়েই অভিক বলল, আপনার মা জানে আপনি শপিং মল এসেছেন, সো দেরি হলে জেরা করবে না। সুজনা গাড়িতে গিয়ে চুপচাপ বসলো। আভিক তিনজনকে 3 প্যাকেট দিল। বলল, খেয়ে নিন। সূচনা, আমি এক্ষুনি গাড়ি স্টার্ট দিচ্ছি, আপনারা আজানের আগেই বাড়িতে পৌঁছে দেব। আবিদ বলল, সুজান, বাড়ি যাব। সূচনা কিছু বলতে যাবে তখনই আবিদ বলল, টিচার যেদিন বলবে সেই দিন যাবে। সূচনা লজ্জিত হলো, মিনিস্বরে বলল, ওরা যেতে পারে। অভিক গাড়ি সিলবেট পরে বলল, ওদের সাথে ওদের চাচুও আছে, ভুলে যাবে না। সূচনা মাথা নামিয়ে অন্যমনস্ক হয়ে চিকেন স্যান্ডউইচে কামড় দিল। কি যেন ভাবছে চিন্তিত হয়ে। আবিক মিউরে তার চিন্তিত চেহারা দেখে
হাসলো মনে মনে। বাড়ির কাছে পৌঁছে সুজনা গাড়ি থেকে নেমে গেল। অনা আর আবিদকে আদর করে দিয়ে আবিদকে বলল, ওরা আমার সাথে আসতে পারে, ওরা আপনাকে জ্বালিয়ে মারবে সুজনা মাথা নামিয়ে নিল। অনা আবিদকে হাত নেড়ে টাটা দিয়ে চলে যাওয়ার সময় আবিদ বলল, সুজনা বাড়ি কোথায়? সুজনা মিষ্টি হেসে বলে, ওই যে 3য় তলায়, ওখানে টিচার থাকে। অনা বলল, টিচার টাটা, মিস ইউ, বাই বাই। সুজনা হাত নাড়ালো। গাড়ি চলে যেতেই সুজনা হাফ ছাড়ল। উফ, ঘরে কিছু নেই, নিয়ে গেলে কি খাওয়াতাম তাদের। কালকে তো মাসের বাজার হবে, কি জ্বালা। ঘরে যেতে না চাইতে সাজিয়া বেগম বলো, কিরে তুই গাড়িতে চলে এনে? সুজনা ব্যস্ত গলায় বলল, আর বলো না মা, বিচ্ছু দুটো আসার জন্য এমন বায়না ধরেছে, শেষমেশ ওদের শপিং মলে নিয়ে আসতে হলো। ওদের ছোট চাচা আছে না, উনি সামলে নিয়েছে কোনো মত। ও সব এনেছিস তো? হ্যাঁ। সাইম কোথায়? এখনও বাড়ি ফেরেনি, আজ ফিরুক, পিঠের ওপর কয়েক ঘা দেব। কাল দোকানদার করিমের কাপড় দিতে এসে জানালো তোর ভাই নাকি এলাকার ছেলেদের সাথে সিগারেট টানতে দেখেছে। সুজনা চুল খোপা করতে করতে বলো, কি বলো? সাইব ভাইকে বলো নাই পিঠে সোজা করে দেবে বললে, তাই বলিনি। পড়ার জন্য তো কম মাইর বকুনি খায় না, কিন্তু তাকে ওর হচ্ছে। মা মেয়ের কথার ফাঁকে বারান্দা দরজা কলিং বেল বেজে উঠল। সুজনাকে আটকে সাজিয়া বেগম নিচে এগিয়ে গেল। দরজার পাশ থেকে মোটা পাটিবেত নিয়ে সাইম ক্রিকেট ব্যাট হাতে নিয়ে দাঁড়ানো ছিল। সাদিয়া বেগম দরজার খোলার সাথে সাথে 2 ঘা লাগিয়ে দেবে খেয়ালও করেনি সে। ছিটকে কয়েক পা পিছিয়ে যেতেই সাজিয়া বেগম বলল, আসবি না তুই বাড়িতে? বোনের পিছু পিছু বাড়ি ফেরা হচ্ছে। হ্যাঁ, তোর ভাত নেই এই বাড়িতে। সাইম গোলগাল চোখ করে মায়ের পিছনে বোনের দিকে তাকালো। সুজনা নাক ফুলে বলল, ভাই তুই নাকি সিগারেট টানছিস? সাইম অবকাণ্ডিত গলায় বলল, কে বলল? সাজিয়া বেগম চেঁচিয়ে উঠে বললেন, হারামির বাচ্চা, তোর বাপ নাই, তুই জানোস না? তুই এতিমের বাচ্চা, এতিমের মতো চলবি। তুই রাস্তাঘাটে গুন্ডার মতো চলবি, আর মানুষ সেটা আমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করবে। আমি কারো খাই না, কারো পড়ি না যে মানুষের কথা শুনবো। হ্যাঁ, আমি এত কষ্ট তাদের জন্য করতেছি, কাদের মানুষ করার জন্য। বন্ধুদের সাথে মজা করে একটা ধরিয়েছিলাম আম্মা, আর করব না। না, তুই বের হ, তুই নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবি। সাইব আসুক, তোর পিঠের চামড়া ছিলে দিতে বলবো আমি। সুজনা সাজেদা বেগমে টেনে নিয়ে গেল। সাইমকে ইশারায় বলল, যা না, নিচে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাক, যা যা বলেই চোখ টিপালো ভাইকে। সাইম দোতলা থেকে নামার সময় গুনগুন করে গান গেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসার একটা মেয়েকে দেখল। ডান পাশে চুল ফেরানো, গায়ের লাল রঙের ফ্রক। সাইমকে দেখে মুচকি মুচকি হাসছে, যেন ব্যঙ্গ করছে মায়ের মার খেয়েছে তাই। সাইম চোখ রাঙিয়ে ব্যাট দেখিয়ে বলল, 1 লাথি দিব যাতে নিচে গিয়ে পরশ। রোজ আঙ্গুল বাড়িয়ে বলল, শ্যাট আপ, তোমার মতো স্মোকারের সাথে কোনো কথাই নাই। সাইম দাঁতে দাঁত চেপে বলল, রোজার বাচ্চা বোঝা সাইম ভাই। রোজা চিৎকার। রাহেলা দরজা খুলে উকি দিল। সাইম দোতলার সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে দেখে বলল, কিরে তোরা আবার ঝগড়া করছিস? স্যারে আজই বকুনি খেলি নাকি? সাইম উত্তর দিল না। পা নাচাতে নাচাতে নিচে নেমে দাঁড়িয়ে থাকলো। রোজা 3 তলার রেলিং ধরে উকি দিয়ে চিল্লিয়ে বলল, সাইম ভাই কান ধরতে বলল আন্টি, এমন দাঁড়িয়ে থাকলে হবে না। সাইম হাতে মুঠো খুলল আর বন্ধ করলো। কাছে পেলে ঠাস ঠাস করে গাল লাল করে দেব বেয়াদবকে। সাজেদা বেগম একটু শান্ত হতেই সাইমকে নিয়ে এলো সুজনা। হাত মুখ ধুয়ে এসে পড়তে বসলো সাইম। সুজনা চা করে এনে দিল। আভিককে দেওয়া প্যাকেটটা খাবারগুলো দিয়ে বলল, মায়ের রাগ ভাঙবে না। সাইম বলল, তো কি করব আমি? চুপচাপ পড়, তোর সামনে এসএসসি বাই, সারাক্ষণ খেলা খেলা করলে হবে না। আমি ক্রিকেটার হব আপা, জানিস আজকের ম্যাচে। পরে শুনবো, আগে খেয়ে নে। এগুলো আমাকে দিয়ে আসি। এগুলো কে দিল? ওই অনা আর আবিদ আছে না, ওদের চাচ্চু। রেস্টুরেন্টে খাবো না বললাম, তাই প্যাকেট করে দিল। সুজনা চলে যাওয়ার সময় সাইম ডেকে বলল, আপা আমার পরীক্ষার পর তোমাকে টিউশনি করতে হবে না, আমি করব। সুজনা হাসলো। আগে ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নে। আমি দিনরাত পড়েছিলাম,
আমা জানে? সায়েম খেতে খেতে বলল, আচ্ছা রোজার বাচ্চা এখানে কেন এলো আবার? সুজনা থেমে গিয়ে বলল, কি রোজার বাচ্চা? ওকে আমি এগুলো খেতে ডেকেছি। কেন? আরে আস্তে, ও আমার আরেকটা বোন তো ভাই। ও আমার বোন না, তোর না আমার। ওকে তোর বউ বানাবো। সায়েম চিল্লিয়ে ওঠার আগে কানে 2 আঙ্গুল ঢুকিয়ে রাখলো সুজনা। তোর মতোই আমি একটা বন্ধু চাই, যার ইচ্ছে বানা। শহীদ মিনারের চত্বরে ঝরা পাতা আর ধুলো ঝেড়ে পা টেনে বসেছিল বন্ধুমহল। বুট বাদামের খোসা পড়েছিল অনেক জায়গায়। হালকা রোদ আর পিনপিনে বাতাসে রোমাঞ্চকর পরিবেশ। বসেছে গানের পরশা। খোলা গলায় গান আসরে মেতে উঠেছে বন্ধুরা। প্রায় 3 দিন পরে ভার্সিটি হলে পা রেখেছে সুজনা। এসেছে দেখলো আগের মতোই মেতে আছে বন্ধুরা। তাকে দেখেই সাইডে সরল সবাই। আরে আরে, আমরা ভাবলাম তোর আর মেহুর মেজবান খাইতে যাবো। মজা ছাড়। কেমন আছোস তোরা? পুরানো তারের গিটারটি ওপর আঙুল চালিয়ে সুর তুলল নিখিল। বলল, আমার মন ভালো নেই। সবাই একসাথে হেসে উঠল। শান্তা বলল, তোরে আর মেহুরে এই 2 দিন খুব মিস করছি জানো। খুব প্রেশারে ছিলাম। আমাদের অনেক নোট কিন্তু বাদ পড়েছে। নোটগুলো দিবি? ক্লাসে দিব। সবাই কথা বলছিল এটা ওটা নিয়ে। তার ফাঁকে শান্তা দাঁড়িয়ে বলল, গলা খাকারি দিয়ে হাতের মুঠো মুখে সামনে নিয়ে বলো, গাইস আমার মনের কথা শুনো সবাই। সবাই তার দিকে তাকালো। শান্তা বলল, গাইস আগামী রোজ শুক্রবার আমাগো মেহুর বিয়া। শুক্রবারের পরের দিন তোমরা চইলা আইসো মিয়া। সবাই হো হো করে হেসে উঠল। মেহুলও হেসে উঠল। পিছন থেকে ধপাস করে কেউ একজন ব্যাগ দিয়ে মারল তাকে। শান্তা টাল সামলাতে না পেরে সুজনার সামনে এসে মুখ থুবড়ে পড়ল। রেগে মেগে তাকাতেই ছেলেটা ক্রুদ্ধ হেসে বলল, তোর বিয়া হয় না কেন ভাই? তোর মতো অশান্তি থাকা আস্ত একটা যন্ত্রণা। শান্তা দাঁতে দাঁত চেপে বলল, আহারে বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমাকে? আহির গা ছাড়া ভাব দেখিয়ে বলল, তোর কাকের গলায় শুধু শুনেছি কখনো কাউ কাউ করে মানুষ হাসাচ্ছ। তোরে ভাষণ দিতে বলছে কে? শান্তা রেগে মেগে তাকাতেই সুজনা হাসি থামিয়ে বলল, প্লিজ তোরা আবার ঝগড়া লেগে পড়িস না। মেহুল কিছু বলল। শান্তা গাল ফুলিয়ে ম্লান মুখে সুজনার পিছনে গিয়ে বসে থাকলো। বিড়বিড়িয়ে বলল, ওরে কিছু করল? তোরা তো আমাকে কথা শোনাবি এখন। ওরে কিছু বলিস না। তুই আহিরের বাচ্চারে আমি দেখে নিমু। আহির হাসতেই সুজনা বলল, তোরা থাক, আমি আর মেহু উঠি তাহলে। সারাক্ষণ ঝগড়া। নিখিল গিটার টুংটাং সুর তুলে গাইল। রাগ করেছে মনুমনা, চোখ করেছে লাল। আহির হাসি চেপে শান্তার দিকে তাকালো। শান্তার মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। নিখিল বলল, রাগ করো না মিষ্টি তনু, রাগ করো না। আর মানছি আমি ভুলটা আমার, মানছে আমার হার। ভুল হয়েছে, ঘাট হয়েছে, ধরছি আমি কান। হাসবে এবার মিষ্টি করে, ভাঙবে এবার মান। মেহুল শান্তার দিকে তাকিয়ে বলল, মান ভেঙেছে? আহির বলল, আরেকটা দিলে ঠিক হয়ে যাবে। শান্তা তেড়ে গিয়ে ব্যাগ নিয়ে ধপাস ধপাস মারা শুরু করলো। মারতে মারতে বলল, আমার কি বল শক্তি নেই? বেটাগিরি দেখাস? সুজন আর মেহুল ছাড়িয়ে নিতে পারল না। শেষমেশ আহিরে নিজেই ব্যাগটা কেড়ে নিল। শান্তার হাত মোচড় দিয়ে বলল, হিউম্যান। শান্তা কাতর স্বরে বলল, আহির হাত ছাড়। পেছন থেকে কেউ একজন বলে উঠল, এই স্যার, ঝগড়া বন্ধ কর। আহি হাত ছেড়ে দিয়ে ব্যাগ নিয়ে দাঁড়ালো। সুজনা আর মেহুল ব্যাগ তুলে নিল। শান্তা বলল, ডাকলু নাকি রে? পাশ থেকে কে যেন প্রত্যুত্তর করলো, আরে না, নতুন স্যার এসেছে গতকাল, উনি। শান্তা ছুটে ব্যাগ কাঁধে তুলতেই, শুনছি কিন্তু দেখি নাই কাল, আজ দেখুম। জানু মেহু চল। সূচনা বলল, কোন ডিপার্টমেন্টে? জানি না ভাই। সূচনা ঠোঁট গোল করে বলল, ওহ। গাড়িটা পার্কিং সাইডে গিয়ে থামাতে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসা পুরুষ প্রতিবিলম্বটি চেনা চেনা মনে হলো সুজনার। আর একটু সামনে
এগিয়ে যেতে দেখলো নতুন স্যারকে। পরনে ডার্ক ব্লু রং ইন করা শার্ট, হাতে মুঠো কিছু সাদা রঙের পেপার মোড়ানো। ব্যস্ত পায়ে হেঁটে পাশ থেকে আগত স্টুডেন্টদের সালামের উত্তর দিতে দিতে এগিয়ে গেল তিনি ডিপার্টমেন্টের দিকে। সূচনা শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করলো, ওনার নাম কি? পাশের মেয়েটা বলল, কালকে টাকলু স্যারের মুখে ওনাকে ফারদিন ডাকতে শুনেছে। শান্তা আর মেহুল ড্যাব ড্যাব করে সূচনার দিকে তাকালো।